আরেকটি হিরোশিমার চেয়ে 6 গুণ হামলা, নীরবে চেয়ে চেয়ে দেখল বিশ্ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। যদি বলা হয় আমরা সবাই প্রায় অমানবিক হয়ে উঠেছি, তাহলে বোধ করি মিথ্যে বলা হবে না। শক্তিশালী রাষ্ট্রগুলো এগিয়ে না আসলেও দুর্বল রাষ্ট্রগুলো যদি একজোট হতে পারত, তবুও কি একটা টনক নড়ত না ওই পশ্চিমাদের বিরুদ্ধে? পশ্চিমা না হোক, ইসরায়েলের বিরুদ্ধে সেই জোটটি কি কেউ করার জন্য এগিয়ে আসতে পারল না? সারা বিশ্বে এত এত রাজনীতি ও যুদ্ধ বিশেষজ্ঞ, এত এত মেধাবী কূটনীতিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, চিত্রনাট্যকার, ইনফ্লুয়েন্সার, আরও কত কি। আমরা একজোট আর হতে পারলাম না। বিশ্ব যখন সব কিছুতেই হাতের মুঠোয়, তখন একটা অন্যায় যুদ্ধকে কোনোভাবেই আমরা থামাতে পারলাম না। যেখানে সভ্যতা, নিরপরাধ মানুষ, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ, নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে ইচ্ছে করেই। ত্রাণের লাইনে দাঁড়ানো অসহায় ফিলিস্তিনিদের নির্মমভাবে ইচ্ছে করে হত্যা করা হচ্ছে। বিভিন্ন রিপোর্টে এসেছে কি নির্মম ও বর্বরভাবে জাতিগত নিধন চলছে, অথচ সবাই প্রায় চুপ। এক ইরান রাষ্ট্রটি যতটা সম্ভব গাজার পক্ষে সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু তাকেও শিয়া বলে, কাফের বলে এড়িয়ে রেখে গাজাকে পুরো ধ্বংস করার সব রকমের অনুমোদন দিয়ে রেখেছে বিশ্বের তথাকথিত সব মানবতাবাদী মানুষেরা। ইসলামী রাষ্ট্রগুলো তাদের ভাইয়ের রক্তে গোসল করছে প্রতিদিন। যে ফান্ড তাদের রাষ্ট্রে উন্নয়নের বার্তা দিচ্ছে, খাবার, চাকরি, বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে, সেই ফান্ডের লাভের অংশ ইসরায়েলিদের সৈন্যের খাবার, থাকা, চলা ভাতা, অস্ত্র কেনা ইত্যাদিতে ব্যবহার হচ্ছে। কারও কোনো অনুভূতি নেই। ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ জানিয়েছেন, গাজা ধ্বংস করার জন্য হিরোশিমার চেয়েও 6 গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। তিনি জানান, গাজা ধ্বংস করার জন্য ইসরায়েল 85,000 টন বিস্ফোরক নিক্ষেপ করেছে। এতে সহায়তাকারী অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে। গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলই দায়ী। বৃহস্পতিবার 3 জুলাই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন উপস্থাপন করে এসব কথা বলেন তিনি। ফ্রান্সেস্কা আলবানিজ ফিলিস্তিনি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যু ফাঁদ, যা ক্ষুধার্ত বোমাবর্ষণকারী ক্ষীরকায় জনগোষ্ঠীকে হত্যা বা পালিয়ে যেতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে বলে নিন্দা করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ভয়াবহ। সরকারি পরিসংখ্যানে 2 লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। তবে শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেন প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 118 ফিলিস্তিনি নিহত এবং 581 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে যাওয়া 12 জন ত্রাণ প্রার্থীও রয়েছেন। 27 মে থেকে এ পর্যন্ত মোট 652 ত্রাণ প্রার্থী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, আর আহত হয়েছেন 4,537 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 57,130 জন নিহত এবং 1,34,592 জন আহত হয়েছেন। এই অবস্থায় জাতিসংঘের বিশেষ দূত যুদ্ধের সময় বিভিন্ন মহলের অর্থনৈতিক লাভের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত 20 মাসে অস্ত্র কোম্পানিগুলো গাজায় বোমা হামলার জন্য ব্যবহৃত অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করে প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে। তিনি বলেন, গাজা ধ্বংস করার জন্য 85,000 টন বিস্ফোরক, হিরোশিমার 6 গুণ শক্তিশালী, এগুলো নিক্ষেপ করার জন্য ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে। প্রতিবেদনে 2023 সালের অক্টোবর থেকে তেল আবিব স্টক এক্সচেঞ্জে 213 ভাগ লাভের দিকেও ইঙ্গিত করা হয়েছে, যা একটি সম্পূর্ণ বৈপরীত্য তুলে ধরে। একজন মানুষ সমৃদ্ধ হয়েছে, একজন মানুষ মুছে গেছে।
নতুন অস্ত্র, কাস্টমাইজড নজরদারি, প্রাণঘাতী ড্রোন এবং রাডার সিস্টেম পরীক্ষা করার জন্য ইসরায়েল যুদ্ধকে ব্যবহার করছে বলে অভিযোগ করে আলবানিজ সতর্ক করেন। ফিলিস্তিনের প্রতিরক্ষাহীনতা ইসরায়েলি সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য একটি আদর্শ পরীক্ষাগারে পরিণত হয়েছে। তিনি অস্ত্র প্রস্তুতকারক, ব্যাংক, প্রযুক্তি কোম্পানি, জ্বালানি জায়ান্ট এবং একাডেমিক প্রতিষ্ঠান সহ 48টি কর্পোরেট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে অভিযোগ করেন তারা ইসরায়েলি রাষ্ট্রের কর্মকাণ্ডকে টিকিয়ে রাখার জন্য একটি বৃহত্তর দখলদারিত্বের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। রাষ্ট্রগুলোর প্রতি সরাসরি আবেদনে আলবানিজ সাহসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, সব বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ সম্পর্ক স্থগিত করতে হবে এবং জবাবদিহিতা কার্যকর করতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনে জড়িত থাকার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনা যায়। তিনি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত অবদান রাখা এবং ঘটানো সম্পর্ক ছিন্ন করতে হবে। আলবানিজ বলেন, শুধু অজ্ঞতা বা আদর্শগত কারণে গণহত্যার মাঝেও বিশ্বব্যাপী এত নিষ্ক্রিয়তা চলছে, এটি তিনি আর বিশ্বাস করেন না। তিনি বলেন, গণহত্যা এটি এতই দৃশ্যমান, এতই সরাসরি সম্প্রচারিত, এসবের মুখে এই ব্যাখ্যাগুলো অজ্ঞতা কিংবা আদর্শগত কারণ অসম্পূর্ণ। তিনি নাগরিক সমাজের প্রতি গণহত্যা বন্ধে সরাসরি ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মানবাধিকার কাউন্সিলে বক্তব্য শেষ করেন। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন, আইনজীবী, নাগরিক সমাজের সংগঠন, সাধারণ নাগরিকদের ও সরকারগুলোর পক্ষ থেকে বয়কট, নিষেধাজ্ঞা এবং জবাবদিহিতার জন্য চাপ দিয়ে আচরণগত পরিবর্তনকে উৎসাহিত করা উচিত। এরপর কি হবে তা আমাদের সবার উপর নির্ভর করে। ইসরায়েলি বর্বর হামলা কখনো থামে না, কখনো আর ফিলিস্তিনিদের ভাগ্যে একটি বারুদ ও ক্ষেপণাস্ত্রহীন রাত আসে না, যখন তারা ভয়হীন নিশ্চিন্ত ঘুমে শান্তির রাত কাটাতে পারে। গত 48 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 300-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে ইসরায়েল 26টি রক্তাক্ত গণহত্যা ঘটিয়েছে। খবর আল জাজিরার। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 118 জন ফিলিস্তিনি নিহত এবং 581 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত 73 জন বৃহস্পতিবার ভোর থেকে নিহত হন, যাদের মধ্যে 33 জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF সহায়তা কেন্দ্রের সাহায্য প্রার্থী ছিলেন। আল মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় 13 জন নিহত হন। এছাড়া গাজা শহরের পশ্চিমে উদ্বাস্তুদের আশ্রয়স্থল মুস্তাফা হাফেজ স্কুলে হামলায় 16 জন নিহত হন এবং অনেকেই আহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত 48 ঘণ্টা ধরে গাজার আশ্রয়কেন্দ্র ও বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ এবং খাবারের সন্ধানে থাকা ক্ষুধার্ত বেসামরিক নাগরিকরা ছিল। এদিকে গাজায় 60 দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি করতে প্রয়োজনীয় শর্তে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে গত বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী তখন থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 57,130 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও 1,34,592 জন। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর জন্য মানুষকে অনাহারে রাখাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন মন্তব্যই করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া গাজায় শিশুদের জন্য পরিস্থিতি খুব ভয়াবহ বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার 3 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল এখনও সাধারণ মানুষের বিরুদ্ধে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে,
যা ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার অংশ। লন্ডন ভিত্তিক এই সংগঠনটি বলেছে, গাজার পরিস্থিতি এখনও ভয়াবহ, বিশেষ করে শিশুদের জন্য। টানা বোমাবর্ষণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, খাদ্য, পানি ও ওষুধের সংকট সব মিলিয়ে মানবিক বিপর্যয় চরমে। অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড বলেছেন, ইসরায়েল যে জীবন ধারণের মৌলিক চাহিদাগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে তা আসলে শারীরিকভাবে ধ্বংস করে ফেলার এক কৌশল। তার ভাষায়, এই অবস্থা গণহত্যার সংজ্ঞার মধ্যেই পড়ে। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন, কখনো ত্রাণ বিতরণ পয়েন্টে, কখনো সাহায্যের খোঁজে যাওয়ার পথেই। তাদের ভাষায়, ইসরায়েলের পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ ব্যবস্থা প্রকৃতপক্ষে একটা ফাঁদে পরিণত হয়েছে। ক্ষুধার্ত মানুষ সেই ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছেন। প্রতিদিন শত শত সাহায্যবাহী ট্রাক গাজার বাইরে অপেক্ষা করলেও ইসরায়েলের অনুমতি না মেলায় সেগুলো ঢুকতে পারছে না। এদিকে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত কমপক্ষে 66টি শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি। আরও বহু শিশু অসুখে ভুগে মারা গেছে, যেগুলো প্রতিরোধযোগ্য ছিল যদি সেখানে খাবার ও ওষুধ থাকত। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।